গাইস দেখছো সময় খারাপ গেলে কি হয়, বেশ প্রচুর কষ্ট হচ্ছে। বেশ অনেক খরচা এখন, মোটামুটি 7,000 টাকার মতো খরচা। এমনি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ চলছে, তার উপরে এসব। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো তোমরা ভালো আছো নিশ্চয়ই। তো অ্যাকচুয়ালি গাইস বলে না, কথায় আছে না যে যখন সময় খারাপ যায় সব দিক দিয়ে খারাপ যায়, ঠিক আমার সাথে এখন ঠিক এরকমটাই হচ্ছে। কারণ এই 3-4 দিন আগে একটা বিড়াল চাকার সামনে চলে আসতে তাকে বাঁচাতে গিয়ে আমি আচার খেলাম। দেন সেরকম কিছু হয়নি, বাট এখানে একটা ছোট্ট ফোস্কার মতো পড়েছে, দেখতে পাচ্ছ একটা। সো এটা এই জিনিসটা কাটতে না কাটতেই হলো কি, পরশুদিনকে আমি মামার সাথে শপিং করতে গেছিলাম, মানে ওর কেনাকাটি ছিল কিছু, সেইগুলো করতে গেছিলাম। তো সেখানে যাওয়ার সাথে সাথে আমার ফোনের ব্যাটারি সেদিন থেকে নোটিস করছি হঠাৎ ব্যাটারি চার্জ তাড়াতাড়ি কমে যাচ্ছে। এমনি আমার ফোনটা ভাই খারাপ হয়ে, মানে খারাপ বলতে খুব একটা যে ভালো চলে তা না, কারণ ফোন ভর্তি আর স্টোরেজ জানো তো, আমরা ভিডিও করলে ভিডিও এডিটিং ভিডিও ফোনে নিতে হয় অনেক, এইসবের কারণে ফোনটা ভালো ছিল, বাট আস্তে আস্তে ফোনটা কোনো অতিরিক্ত স্টোরেজ প্রবলেমের জন্য ফোনটা হ্যাং করে। হ্যাঁ, ফোনটা চালাতেও কষ্ট হয়, বাট কিছু করার নেই, আমার কাছে এখন সেরকম পয়সা নেই যে আমি নতুন ফোন টোন কিনবো বা যা কিছু করবো। অ্যান্ড তাও যদি বা মায়ের সাথে কথা বলছিলাম ফোন নিয়ে, এর মধ্যে সমস্যা হলো নতুন, যেমন গাড়িতে কালকে থেকে গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়ি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড গাড়ি এখানে রাখাই রাখো। কালকে আমরা কাঠে করে আমি আর আমার বাবা দুজনে ঠেলে তুলেছি গাড়িটাকে, আর কালকে সারাদিন এই গাড়িটাকে নিয়ে আমি মানে পড়েছিলাম। কালকে সকাল থেকে গাড়িটা বন্ধ হয়ে গেছে, কাজে যাওয়ার সময়তেই তা কাজ মানে কাজে গেছি, বন্ধ হয়ে গেছে। ওখান থেকে আমি ঠেলে গাড়িটা গ্যারেজ অবধি নিয়ে এসেছিলাম। গ্যারেজে এনের পরে দেখলাম যে সাইড স্ট্যান্ডের যে সেন্সারটা থাকে সেই সেন্সারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো সেন্সারটা খারাপ হওয়ার সাথে সাথেই আমি চেষ্টা করেছিলাম যদি সেন্সারটা পেয়ে যেতাম তাহলে আমাকে আর ঠেলে ঠেলে সার্ভিস সেন্টার নিয়ে যেতে হতো না। সার্ভিস সেন্টার আমি ফোন করেছিলাম, বললো গাড়ি নিয়ে আসতে হবে, নাহলে আর ওখানে কোনো রিটেল সেল হবে না। তো সেই জন্য আমরা ওখানে সেন্সার পাবো না। ওরা বললো সেন্সার এখানে নাও থাকতে পারে, সেই সেন্সার আমাকে দেখতে হবে, মানে কী আছে পার্টিকুলার। এখন আবার দু রকম, একটা ডাইরেক্ট আর একটা কী বলে জানি না, আমারটা আলাদা টাইপের। ওটা ওখানে ওরা দেখবে, যদি না থাকে ওরা অর্ডার করবে, তবে আমি পাবো, ঠিক আছে। তো এইসবের কারণে কালকে আমি দোকানে দেখেছিলাম যখন খারাপ হয়েছে, যে আমাদের লোকাল গ্যারেজে দেখেছিলাম। সো সেই গ্যারেজে দেখাবার পর সে যদি সার্চ সেন্সারটা আনতে গেলাম, ফার্স্টে আমরা আমাদের বাড়ি থেকে বেহালায় গেলাম, বেহালা চৌরাস্তা ছাড়িয়ে বিদ্যাসাগরে ওখানে গেলাম, গিয়ে একটা সেন্সার নিয়ে এলাম। সেই সেন্সারটা আমার গাড়িতে হলো না, আবার সেই সেন্সারটা ফেরত দিলাম, দিয়ে ওরা ওখানে সেই আমার যে গাড়ির সেন্সার সেই সেন্সার নেই, সেটা আবার টাকা রিটার্ন নিয়ে আমরা এলাম। এসে এই করতে করতে কালকে পুরো সকাল 11টা থেকে বিকেল 5:30 5:30 মতো বেজে গেছিলো। আর অনির্বাণের যেহেতু ডিউটি আছে, ও আমার সাথে ছিল কালকে, ওর গাড়ি নিয়ে কালকে এসব করেছে। যদি যেহেতু ওর ডিউটি থাকে 6টা থেকে, তো ও ডিউটিতে চলে গেছে কাজে। অ্যান্ড ওকে এখনই কল করেছিলাম, তো এখন ঘুমাচ্ছে, ওর মা কল ধরেছিলো, আমি বললাম একটু পরে ডেকে দিতে। তো ডেকে দিক, ও আসলে আমি এখন গাড়িটাকে নিয়ে সার্ভিস সেন্টার যাবো। আর গাড়ির এখন জানি না কী হচ্ছে ভাই, আগের বছরে না এরকম ঠিক সমস্যা হয়েছে। পুজোর ঠিক চতুর্থী না পঞ্চমীর দিনকে আমি সার্ভিসিংয়ে করেছিলাম, 10 তারিখে মনে হয় সার্ভিস করেছিলাম, আমার সার্ভিস বুকে লেখা আছে। তো 10 তারিখে আগের বছর ঠিক পুজো শুরু হয়েছে আগের দিন নয় পঞ্চমীর দিনকে, ঠিক আছে। গিয়ে বড় একটা 5-6 হাজার টাকার বিল করে এনেছিলাম। তো এবছরও সেম হলো, পুজোর আগে এরকম একটা পরিস্থিতি হলো। জানি না এখন সেন্সারের দাম তো 700, পার্টিকুলার কী জিনিসে হচ্ছে সেটাও বলছে। ইঞ্জিন ওয়ার্নিং লাইটটা জ্বললো, তারপরে সেন্সার দেখালো অন আছে। সো কী জানি কী হবে। তো ছাড়ো, এখন যাই, অনির্বাণ আসুক, আমি গাড়িটাকে টো করি, আর তোমরা চলো, আমি পুরো দেখাবো যে এরকম কী কারণে ইস্যু হতে পারে, তোমাদের হয়তো হেল্প হয়ে যেতে পারে জিনিসটা দেখে, ঠিক আছে। আর কী কী করি না করি, এখন সার্ভিস সেন্টারে কত খরচা পড়ে না পড়ে সব কিছুর আপডেট তোমাদের দেবো। আর এখন সময় হচ্ছে 11:30 মতো বাজে। তো আর কী করবো, চলো দেখা যাক। আমি এখন যাই, সার্ভিস সেন্টার যাই, তার তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে মোটো ব্লগ সেটাবে, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। সো গাইস, ওই যে আমার গাড়ি এখন অনির্বাণকে দিয়েছি, কারণ গাড়িতে স্টার্ট নিচ্ছে না। সো অনির্বাণকে দিয়েছি, ওখানে বসুক, কারণ ও টো করতে পারবে না, আমাকেই টো করতে হবে। আর এটা ওর গাড়ি, তো ওর গাড়ি আমি নিয়ে নিয়েছি। চ ভাই, গেট রেডি, নিনজা টেকনিক ডিক 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 ডিক। সো গাইস, এখান থেকে এই করে করে আমাদের এখন 4-5 কিলোমিটার যেতে হবে। কোথায় যাচ্ছিস? কত স্ট্রাগল ভাই, পুজোর আগে এইসব সমস্যা, এখন গেলে কত টাকার বিল হবে তার কোনো ঠিক নেই। রাস্তার অবস্থা দেয় গাইস, দেখছো সময় খারাপ গেলে কি হয়। রাস্তাটা এমনি সময় ভালো, এখনই সারানো হয়েছে স্ট্রাগল। এই টান অনির্বাণ, ইয়া অনির্বাণ, ইয়া চ ভাই, হবে
উফ, বেশ প্রচুর কষ্ট হচ্ছে। সবে তো হাফও আসেনি। হাফ এসছি? ও মা গো। আবার এক্সপিরিয়েন্স বল, কেমন লাগছে? আমি তো বসে বসে এসেছি শুধু এইখানে হসপিটালে। তুইও তো বসে বসে এসেছিস, হেঁটে হেঁটে আসলে ভালো হতো। হাতটা লাল হয়ে গেছে। বাবালে কি কষ্ট। লা 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 লা। একে নিচে জ্বালায় ভুগছি। ও কাকা, ভালো আছো? এই তো। बड़ा हरामी हो बेटा। না, বলছি কালকে ফোন করেছিলাম, ঠিক আছে? গাড়ির সার্ভিস এই হঠাৎ গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। মানে কালকে সকালে যে ইঞ্জিন ওয়ার্নিং লাইটটা আছে না, ওটা জ্বলে উঠলো। তারপরে হঠাৎ গাড়ি বন্ধ, মানে বাইরে বেরিয়েছিলাম যেহেতু কালকে সকাল আসার মানে টাইম ছিল না। তো জ্বলার পরে বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে গেল। হওয়ার পরে দেখা যাচ্ছে সাইড স্ট্যান্ডটা মানে তুললেও দেখা যাচ্ছে সাইড স্ট্যান্ড। তো আমি এমনি তো সেই মুহূর্তে যেহেতু কাজে যাওয়ার ছিল, তো টাইমের ঠিক করছিলাম, তো হয়নি। সেন্সারটা খারাপ হয়ে গেছে সাইড সেন্সারে স্ট্যান্ডে। আর বাকি কী ইস্যু হয়েছে সেটা বলতে পারছি না। কতক্ষণ লাগবে? আচ্ছা, দুটোর পর, তাই তো? সো ভাই এখন গাড়ি ওখানে, অ্যান্ড চলো ওখানে বসি, ও দেন ঠিক হলে দেখা যাবে। ঠিক আছে, এদিকে। সো গাইস এখন দুটো অবধি দেখবে, দেন তারপর দেখা যাক কি হয়। যদি হয়তো হবে, আর না হলে দেখা যাক। 2 hours later. সো গাইস আমার গাড়ি ওখানে দিয়েছে, তো চলো একবার দেখে আসি কি হালচাল। গাড়িটা তো ওখানে আছে, বাট ট্রাই। আচ্ছা দাদা, বলছি ইন্ডিকেটার সুইচ হবে ইনটর্কের? সুইচ তো একটাই, ইন্ডিকেটার তো কত আছে? ওই 700 रुपये का 700 रुपये का। সুইচ আর 700? এ তো খাজনার থেকে বাজনা গেছে। ওই বললো সার্ভিসিং করাতে না, এই এখন সার্ভিস করাতে না, কিছুদিন পরে সার্ভিসটা করাতে, আর এখন শুধু ঠিক করে দিচ্ছি। তো ভাই এখন টাইম লাগবে, তো 4-5টা টাইম লাগবে, দেখি কতক্ষণ লাগে। আই থিঙ্ক আজকে অ্যাকচুয়ালি সার্ভিসটা করাবো না, হয়ে যাবে। তো সেন্সারটা ঠিক করে নেবা। হ্যাঁ, ওটাই খারাপ হয়েছে বলে, ওটার জন্যই হয়তো এই লাইটটা জ্বলছে। 700 বলে 700 মতো দাম পড়বে। 2 hours later. সো গাইস অনেক খরচা এখন, অ্যান্ড অ্যাকচুয়ালি হয়েছে কি, অনেক টাকারই ব্যাপার আছে, খরচা হবে। কারণ এখন গাড়ির ওয়াইন্ডিং নষ্ট হয়ে গেছে, যত তারের যে মেন সেন্সার ওটা নষ্ট হয়ে গেছে। এখন ওটার দাম হচ্ছে 6500, 5300 কিছু। এবার ওখান থেকে ওটা অ্যাড করে সব কিছু ফিটিং চার্জ নিয়ে 6000 টাকা হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক, এখন আমি গাড়ি দিয়ে স্যার, আমি আজকে গাড়ি পাইনি, সো গাড়ি কালকে পাবো। আর যত মোটামুটি 7000 টাকার মতো খরচা। ভাই বলেছিলাম না, সময় খারাপ দিয়ে যখন সব দিক থেকে। আর আমার কাছে এখন সত্যি বলতে এক পয়সা নেই, যা আছে মায়ের কাছে আছে, মায়ের থেকে নেবো। আর অনির্বাণকেও ছেড়ে দিলাম, তারপরে বললো গাড়ি আজকে পাবো না, সো আমি এখান থেকে হেঁটে হেঁটে যাই, সামনে থেকে বাস ধরে নেবো। আর অবস্থা খুবই খারাপ, এমনি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ চলছে, তার উপরে এসব। সো চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, ঠিক আছে? এমনি মুড অফ হয়ে আছে, বেশি কিছু বলবো না, ঘরে গিয়ে এক্সপ্লেন করছি সব কিছু।